হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রচন্ড মাথা ব্যথা করছে। আগে আমি বলে রাখি, এটা আমার ফার্স্ট ভিডিও। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? মানে এই ইউটিউব চ্যানেলে আর কি ফার্স্ট ভিডিও হিসেবে ভুল ত্রুটি অনেক হতে পারে, এর জন্য আমি দায়ী নয়। মানে আস্তে আস্তে ইমপ্রুভ করব, আর বেশি দেরি করব না, মেইন টপিকে চলে আসি। সেটা হচ্ছে আজকে আমরা রিভিউ করব একটি টিজার, যেটি বাংলা সিনেমার ফার্স্ট লুক। টিজার না, টিজার সামনে আসবে, ট্রেলারও আসবে। বলুন তো সিনেমাটির নাম কি? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আপনি ঠিকই ধরেছেন, নাটক জগতের সবচেয়ে জনপ্রিয় মুখ আফরান নিশোর আপকামিং ফার্স্ট মুভি সুড়ঙ্গ টিজার, ফার্স্ট লুক। ও মাই গড, ওরে ভাই, সত্যি ভাই সত্যি। আর যাই হোক, বাংলা সিনেমার আর 10টা ফার্স্ট লুকের চেয়ে এটা অনেক ভালো ছিল, জোশ ছিল এক কথায়। বাট হাউ ইট পসিবল? জানি না বড় মালিক। যাক, নিশো ভাই আমার পার্সোনালি খুবই ফেভারিট, খুবই প্রিয় একজন মানুষ। ভাবছিলাম যে নাটক থেকে সিনেমায় আসলে অনেকেরই তো পারফরমেন্স ড্যামেজ হয়ে যায়, মানে পারফরমেন্সটা মানে আপ টু দ্য মার্ক হয় না আর কি। নাটকে যাদের সাথে কাজ করতো, সিনেমায় এসে সেই মুখগুলোর সাথে কাজ না করার কারণে, এবং কি টেকনিক্যালি যে একটা বাংলাদেশের একটা কমতি থাকার কারণে, সিনেমাটা নাটকের তারকারা আসার পর জিনিসটাকে ম্যাচ না করতে পারার কারণে আর কি ল্যাগ করে। তো আমার মনে হচ্ছে এই টিজারের ফার্স্ট লুক থেকে আমরা আসলে ভালো একটা মুভি পেতে যাচ্ছি যারা বাংলা সিনেমার দর্শক। আশা করা যাচ্ছে আফরান নিশো, যে নাটক জগতের একমাত্র গুরু, বস, সিনেমা জগতেও একজন গুরু এবং বসের ভূমিকায় অবতরণ হতে যাচ্ছে আর কি। আরেকটা কথা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখা যাচ্ছে শাকিব খানের সাথে আফরান নিশোর অনেকেই তুলনা দিচ্ছেন। তাই এটা কি কোনো কথা? এটা কিন্তু ঠিক না। দেখেন, আমার মনে হয় কি যে শাকিব খানের জায়গায় নিশো ভাই, সে নতুন এসেছে, তাকে আমাদের সবার সেভাবে গ্রহণ করা উচিত, যাতে বাংলা সিনেমাতে শাকিব খান তো একজন আছেই, আরেকজন হোক না, সমস্যা কোথায়?